না, অপেক্ষা করো, তোমার মালিক তোমার সাথে বোঝাপড়া করবে। জিন্দেগি তামসা মনে করছো? চুলের একটা কাটিং আর মোটরসাইকেলের ড্রাইভিং আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই তিনটারে মনে করছো জিন্দেগি? এই সুন্দর যৌবন, আল্লাহ তাআলা বলছে বান্দা জীবনের তিনটা হালাত, একটা দফ শুরুতে দুর্বল, আরেকটা শেষে বৃদ্ধকালীন দুর্বল। আমি কুওয়াত শক্তি তো দেই কেবল মাঝখান দিয়া যৌবনকালে, যেটুকু সময় শক্তি দিলাম এটুকু সময় জিনা, বেবিচার, মদ, জুয়া, ফ্যান্সি, ইয়াবা, এরপরে নর্তকী দেখা, পরের মেয়ের পিছে পিছে ঘোরা, রাত 12টা 14টা 14 ঘন্টা উলঙ্গ ছবি দেখা, এভাবেই যে জিন্দেগি যারা পার করছে, মুসলমান আপনাদের যাদের ঘরে সন্তান এভাবে জিন্দেগি পার করছে, আপনারা কিছুই করতে পারলেন না, আপনাদের ব্যর্থ জীবন নিয়ে আপনারা কবরে যাইতে হবে। সংসার সোফা দিয়ে সাজে না, সংসার সোফা দিয়ে সাজে না। যার বিবি বাচ্চা নেককার, তার সংসার সাজছে, সাজগোজ হইছে। সোফা দিয়ে সংসার সাজে না, সেজদা দিয়ে। কি দিয়ে বলেন না? সেজদা দিয়ে। আল্লাহ বলছে বান্দা জমিনের উপরের ঘর যদি সোফা দিয়ে সাজাও, জমিনের ওই পিঠের কবর সাজাইতে হবে সেজদা দিয়ে, তওবা দিয়ে, রুকু দিয়ে, ইস্তেগফার দিয়ে, জিকির দিয়ে, তাসবিহ দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে, দান সদকা দিয়ে, আল্লাহর গোলামি আর বন্দেগীর মাধ্যমে জমিনের ওই পিঠের কবর তোমাকে সাজাইতে হবে, সাজাইতে হবে। অতএব আমি প্রতিদিন বলি এ কথা বাজান, আমার জিন্দেগির আফসোস আজ মুসলমান তার সংসার চেনে না, মুসলমান সংসার চেনে না। আমারে বলতেছে কয় হুজুর ক্যান্টনমেন্ট থেকে এই বিল্ডিং এর যত বালু লাগছে, ভদ্রলোক বলতেছে বালুগুলো ময়মনসিং থেকে নিজে ট্রাকে কইরা এই রাতকে রাত জায়গা নিজে ময়মনসিং থেকে বালু আনছে, যাতে একটা বালুও খারাপ না পড়ে, বিল্ডিং এর বালু। এরপরে হাউস করছে, হাউস হাউস করা ওই বালু আবার ধুইছে, ধুইয়া এরপরে ওই বালু আবার শুকাইছে, এরপরে ওই বালু দিয়া আস্তর করছে বিল্ডিং এর, ময়মনসিংহের ওই বালু দিয়া। আমি বললাম ভাই আমার এটা বুঝে আইছে, আমি হাসতে হাসতে কইলাম যে বালু ধুইয়া লইছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে, বুঝেন না কথাটা? বালুর মধ্যে যাতে কোনো বালু না থাকে এর লাগে ভালো করে বালুটিরে ধুইয়া লইছেন, এই না? তাইলে আপনি চিন্তা করেন এক বিল্ডিং এর বালুর জন্য যদি ক্যান্টনমেন্ট থেকে ময়মনসিং তুমি এত কষ্ট করতে পারো, যে ঘর বানাইলা সে ঘরে তোমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ঘরে টেলিভিশন চলছে সকাল দুপুর বিকাল রাত। আপনি বলেন তাইলে এই সোফা, এই খাট, এই পালং, এই বিল্ডিং, এই দালান, এগুলোই সংসার, আর ওইগুলো সব অমানুষ, ওইগুলো নাফরমান, ওইগুলো আল্লাহর নাফরমানি করছে, এগুলো সংসার না, এগুলোর কোনো দরকার নাই, এদের কোনো গুরুত্ব নাই, ঠিক না? আশ্চর্য ছাড়া আর কি, আশ্চর্য ছাড়া আর কি। আমারে বলছে মুরব্বী হুজুর এখন বিল্ডিং করছি, 4খান রুম, 4খানে বাথরুম, প্রত্যেক রুমে টয়লেট। বাপরে বাপ, মানে ওনার খুশি কে কয়, মনে যেন হিমালয় পর্বত বিজয় করছে। কত বড় সৌভাগ্য ওনার, উনি 4টা রুমে 4টা বাথরুম দিছে। এটা কি খামখেয়ালি কথা? জিফুত নাতি নাতনির লাগে আর কি করতো? হ্যাঁ, কথা বুঝছেন না? নাউজুবিল্লাহ, এই কি ইমানদারের কথা? এক মুসলমান গর্ব করে বলার মতো বিষয় এটা যে 4টা বাথরুম, 4টার মধ্যে 3 ছেলে ইটালি। সেজদাওয়ালা বলেন, সেজদাওয়ালা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত, ওনার বাবার, ওনারা 10 ভাই। কয় ভাই? 10 জন ভাই এক মার ঘরে, 3 জন বোন, 13 জন, 13 জন ভাই বোন। আলহামদুলিল্লাহ এই 10 জন সন্তান হুজুরের, ওনার আব্বা শায়েখের আব্বা জানো আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি, উনি তার 10 সন্তানকে 10 জনই আলেমে দ্বীন, হক
হক্কানি রব্বানি আলেম, আল্লাহর কসম এটা ওই বাবার জীবনের শ্রেষ্ঠতম পুঁজি। এটা গর্ব করে বলার মতো বিষয়, এটা অহংকার করে বলার বিষয়। আমার 10 ছেলে মাওলার কোরআন পড়ে, আমার 10 ছেলে মাওলার সেজদা করে, এটা না বলার কথা ছিল মুসলমান। আজ জিন্দিগি উল্টায় ফেললেন, আজ বুঝ উল্টায় ফেললেন। আজ বুড়া মানুষেরও এক কথা, জোয়ান মানুষেরও এক কথা, বাপেরও কথা ফোলাগার টাকা পয়সার একটা লাইন করা, দাদারও এক কথা নাতির টাকা পয়সা আয় রোজগারের একটা লাইন করা। অথচ দাদাও দেখে নাতি নামাজ পড়ে না, বাপেও দেখে ছেলে নামাজ পড়ে না, মাও দেখে ছেলে নামাজ পড়ে না। এরপরও মার চোখে কোনো পানি নাই, বাবার চোখে কোনো পানি নাই, দাদার চোখে কোনো পানি নাই। অথচ আল্লাহর কসম, যে ঘরের ফ্যামিলির সদস্যরা নামাজ পড়ে না, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদার কথা যে আমার কি হবে, আমার সংসার তো বিরান হয়ে গেছে, আমার ঘরে তো কেউ সেজদা করে না। কথা তো হওয়ার কথা ছিল এইটা, ইনসাফ তো ছিল এইটা, মিয়া বিবেকের দাবি তো ছিল এইটা। তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, বন্ধু বিষয়টা আমি বুঝবো। ফায়ুনাব্বিউহুম সুম্মা ইউনাব্বিউহুম, হ্যাঁ শেষ, সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। অতএব আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি আমার কাছে আই না, আপনাকে কিছু বলবো না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কোনো জবাবদিহি করতে হবে না। আপনি কষ্ট করছেন আমি দেখছি, 23 বছর আপনি মেহনত করছেন, আপনি কলিজা ফানি করে লাইছেন, আপনি বুক মাড়িত লাগাই লাইছেন, আপনি তায়েফের রক্ত ঝরাইছেন, আপনি দান দান শহীদ করেছেন, আপনি পেটে পাথর বাঁধছেন, আপনার কষ্টের সীমা নাই। আপনারে আমি কিছু বলবো না, কিন্তু আপনার উম্মতের লগে আমি বুঝাপড়া করব। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ তাআলা বলেন যে যা করেছে আমি হাসরের ময়দানে একটা একটা করে বলবো, বান্দা কেন এটা করলা, কেন এটা করলা না, এটার জবাব দাও, এটার জবাব দাও, এটার জবাব দাও। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড় করায় করায় জিজ্ঞাসা করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি মাওলা জিজ্ঞেস করব। অতএব আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, হবে কিনা বলেন? হায়াতের জবাব দিতে হবে কিনা বলেন? এই ঘন্টা মিনিট এই সময়ের জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে করে এরপরে আমি বিনিময় দেব। তবে বিনিময় কিভাবে দিব এটাই শেষ কথা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক কাজ করবে আমি তাকে এর বিনিময়ে কমপক্ষে 10টা নেকি দান করব। আল্লাহ পাক বলে অন্য আয়াতের মাধ্যমে 10ও না, প্রত্যেক 10-এর লগে আমি আমার দয়ায় নেকি আরো বাড়ায় দেব। ওমান জাআ বিসাইয়্যিআ, আর যে একটা গুনাহ করবে ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আমি আল্লাহ তার আমল নামায় বাম কাঁধে প্রত্যেকটা গুনার বদলে একটাই লিখবো গুনাহ, গুনাহ বাড়াবো না। গুনাহ একে এক, একে কত? এক। তো নেকি একে কত? 10। 10ও না, 10-এর চাইতে বেশি, কিন্তু গুনাহ কত? একে এক। অহুম লা ইউজলামুন, আল্লাহ পাক বলে কারো উপরে কোনো জুলুম করা হবে না। শেষ একটা হাদিস শুধু বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত তোমরা শুনলা আল্লাহ নেকি একে দিবে 10, সেই 10 বাড়াইয়া 70, 700, 7000, 7 কোটি অগণিত দিবে। আর গুনাহ একে এক দিবে, কিন্তু সেই একও কমপক্ষে 3 বার ফেরেশতা বাম কাদের অপেক্ষা করে, ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে গুনাহ লিখতাম একটা, ডান কাদের ফেরেশতা কয় একটু অপেক্ষা করো, তওবা করেনি দেখো, তওবা করেনি দেখো। বাম কাদের ফেরেশতা তৃতীয়বারে বলে 3 বার অপেক্ষা করলাম, তওবা তো করলো না। ডান কাদের ফেরেশতা তখন বলে তো এখন লেখো, তবে একে একই লিখবা। লিখছে এক। এরপর আল্লাহ তাআলা বলে রাখে ফেরেশতা আমার বান্দা এই 3 মুহূর্তে পরে তওবা করে নাই, কিন্তু যদি 3 দিন পরে, 3 মাস পরে, 3 বছর পরে, 70 বছর পরে, 90 বছর পরেও যদি আমার বান্দা কোনোদিন রাত গভীরে হলেও একাকী চোখের পানি ফেলে আমার কাছে তওবা করে, আমি ওয়াদা দিলাম তখনও মাফ করে দেব, সব মাফ করে দেব, সব। 90 বছরের খাতা একসাথে ধুয়ে মুছে সাফ করে দেব।